কমেছে, মানে কাজ হয়ে অর্ডারগুলো অনেক জায়গায় ক্যান্সেল হয়ে গেছে। কেন? এই আর্জিকর ঘটনার জন্য অনেক জায়গাতেই, তিলোত্তমার এই ঘটনার জন্য অনেক জায়গাতে কাজ হয়েও আমাদের মানে অনেকেরই, আমার নয় অনেকেরই ক্যান্সেল হয়ে গেছে কাজ। তাহলে যারা এই অর্ডার তারা ধরেছিল, আপনারা তো কাজ করেছিলেন মানে এই অর্ডার জন্য, এখন কি পরিস্থিতি? কিছু তো করার নেই, শেষ মুহূর্তে যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় নতুন করে তার কোনো পার্টি আসবে না দুর্গাপুজোর জন্য। মাল আমাদের ঘরে জিনিস তৈরি হয়ে ঘরে পড়ে আছে, দেখা যাচ্ছে তো ঘরে তো মাল রয়েছে। হ্যাঁ আছে তো। এবারে তো সামনে এত কদিন পরে দুর্গাপুজো, এবারে কি মনে করছেন কর্মীরা আপনাদের যে কাজ করতো তাদের কি প্রভাব পড়েছে? কর্মীও এবার এখন কর্মীও খানিকটা এই কাজে কমে গেছে। কর্মী আগে যতটা পাওয়া যেত এখন অন্যান্য কাজে সব চলে গিয়ে কাজে একটু কর্মী কমে গেছে। মানে তারা কোথায় কি কাজ করে? তারা বিভিন্ন এখন অন্যান্য দেখাচ্ছে, কেউ রঙের কাজে যাচ্ছে, কেউ হয়তো অনেকে দেখাচ্ছে টোটো চালাচ্ছে, সবজি বিক্রেতা। মানে বিশেষ করে করোনার পর থেকেই জিনিসটা একটু কমে গেছে। এখন আবার বিভিন্ন ঘটনার ক্ষেত্রে যেহেতু কাজ কমে যাচ্ছে সেখানে কর্মীও কমে যাচ্ছে। তা আগে আপনার এখানে কত কর্মী কাজ করতো? তাও আমাদের মোটামুটি পুজোর সময় 40-45 কোনো মানে 50 হয়ে যেত। এবারে মোটামুটি ওটা 30-35। এবারে দেখুন গতবারের তুলনায় এবারে চাহিদাটা একটু কম আছে, কারণ কলকাতায় যেহেতু গণ্ডগোলটা আমরা কলকাতাকে কেন্দ্র করেই চলি। কলকাতায় চারিদিকে আমরা চন্দ্রনগরের থেকে লাইট যায়। এবার মেন আন্দোলন যেহেতু পুজোর আগে থেকে ওখানে চলতেই থাকছে, সাধারণ বারোয়ারিগুলো তারা কিন্তু আলোর ওপরে বেশি প্রভাব ফেলতে পারছে না, কারণ তাদেরও একটা চিন্তাভাবনা থাকে যে আমরা আলোটা আনবো। স্বাভাবিক সাধারণ লোক তারা দেখতে আসতে পারবে কি পারবে না, কিন্তু এই শেষ মুহূর্তে হয়তো আন্দোলনটা উঠে গেল, তখন কিন্তু আমরা লাইটটা তৈরি করতে পারবো না। যেহেতু আমরা গেলেও তাই লাইটটা পাবো না, এটার জন্য আগে থেকে অনেকটা প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি পর্বের টাইমটাই আন্দোলনের মধ্যে কেটে গেল। এই কর্মীরা তো আপনাদের এখানে কাজ করতো চন্দননগরের আলোসা, এই দুর্গাপুজোর পরেই একদম জগদ্ধাত্রী। এই যে সামনে এই যে এত মাল যে সব কিছু পড়ে রয়েছে দেখা যাচ্ছে, তা কি বুঝছেন এবারে তো কর্মীদের কি চাহিদা? কর্মীদের চাহিদা কমেছে? যেহেতু কর্মীদের চাহিদা থাকলে কী হবে, যেহেতু নতুন নতুন কোনো মাল হচ্ছে না, সেহেতু কন্ট্রাক্টারগুলো যারা মালিক আছে তারা তো নতুন মাল করতে পারছে না, তারা অর্ডার পাচ্ছে না বলে করতে পারছে না। এবার অর্ডার যখন নেই সেই মালটা করে কি করবে? অর্ডার যখন পাচ্ছে না, মালও করতে পারছে না, তখন কর্মীরা কাজও পাচ্ছে না, কর্মীরা তখন বাধ্য হচ্ছে অন্য কোনো পেশায় চলে যেতে। চাহিদা কি বলবো, জ্বালা চাহিদা খুব কম হয়ে গেছে এখন, বিশেষ করে কাজটা নেই। যে কাজে সে সময় যে কাজটা হতো সেই কাজটা সেবারে রকম নেই। তো কী করা যাচ্ছে সেটা নেই, কাজ বন্ধ হয়ে গেছে। আর যে কাজ করতাম সেই কাজগুলো তোমার নেই, যে কাজগুলো পেতাম সেই কাজগুলো পেতাম না, পাচ্ছি না এখন। সেই কারণে ওদের কিন্তু লাইটের কাজ করতে হচ্ছে। যেসব কাজগুলো করতাম সেই কাজটা এখন সেরকম হচ্ছে না, যে আর্জিকর ব্যাপারটা নিয়ে যে চলছে যেভাবে, সেইভাবে সব কিছু বন্ধ হয়ে গেছে। মানে কোনো আলোর অর্ডার সেরকমভাবে আসেনি? সেরকম নেই, সেরকম আলো অর্ডার নেই সেরকম। তো অনেক শিল্পীরা তো এখানে কাজ করতো, অনেক শিল্পীরা কাজ ছেড়ে দিয়েছে। কী করবে, কি করছে তারা আমাদের বিক্রি করছে, কারণ রঙের কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে, নয় কোনো বাগান পরিষ্কার করছে, এইসব কাজ করে। মানে এরকম একটা শিল্পী যারা কর্মীরা এত দিন ধরে কাজ করতো, আজকে কাজ না পেয়ে তারা কি করছে? মানে পরিবার তো আছে, পরিবার আছে, তারা কি করে দিন রাত তোমার এদিকে যা হোক পরিশ্রম করছে, যেটা সচেতনতা হয়তো কেউ হয়তো কিছু হয়তো বিক্রি করছে বাজারে, বা হয়তো ট্রেনে হয়তো হকারি করছে, যে সেটা নিয়ে আমার সংসার চালাচ্ছে। কী করবে? আজকে সেই পরিশ্রমের জায়গাটা কাজে নেই বলে তারা কী করে? তারা তো বসে থাকতে পারবে না, তারা সংসার চালাতে হবে, ওই পরিবার চালাতে হবে, কী করে চালাবে তারা? এই তো সামনে দুর্গাপূজা আর কটা দিন বাকি, ঠিক কথা, বেশি দিন হাতে নেই। তাও হচ্ছে আমার ছেলে বলে নেই যে কাজ হয়ে উঠছে না, তা মাল কাজ দিতে পারছে, মানে দেবে কী করে? মানে সে লেবার নেই, তো লেবার আসবে কোথাতে? কাজকর্ম সেরকম তো নেই, তো আর হবে কী করে? তো কোথা থেকে মালিক দেবে কাজ? দেখুন, আমি সবসময় বলে এসেছি এবং আমরা সবাই সবসময় চাই যে উৎসব শুধু মানুষের আনন্দের সাথে সাথে প্রচুর মানুষের রুজি রোজগার এটার সাথে জড়িত রয়েছে। আজকে এই যে আলোক শিল্পী যারা এই সারাটা বছর অপেক্ষা করে থাকে যে জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজোর সময় আমরা আলো দিয়ে সাজাবো এবং আমাদের আলোটা ভাড়া হবে এবং আমরা সেখান থেকে 2 পয়সা রোজগার করে আমাদের সংসারটা চলবে সারা বছরে, তাদের দিকে তাকানো উচিত, তাদের কথা ভাবা উচিত। আমরা সুবিচারের কথা ভেবে পথে নেমেছি, আমরা ন্যায় বিচারের জন্য আজকে আন্দোলন করছি, প্রতিবাদ মিছিল করছি, কিন্তু আমাদের কোনো একটা জায়গায় মনের ভেতরে এবং মনের কোণিকোঠায় এই কথাটা মাথায় রাখা উচিত যে এর সাথে আরো হাজার হাজার মানুষের রুচি রোজগার আটকে রয়েছে
যেটা তাদের জন্য আমাদের ভাবা উচিত এবং সেই অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত। শাসক দলের চাপে বন্যা কবলিত এলাকায় জলের সমস্যা দেখা যাচ্ছে এই বলা করে কল ভাঙা, এটা কি বলবেন? এগুলো নিশ্চয়ই হওয়া উচিত, কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এবং যাতে মানুষের আর অসুবিধা বেশি দিন না থাকে সেটার আমরা কাজ শুরু করবো। দিদি বলছি যে শাসক দলের চাপে নাকি আরজিকর নিয়ে আলো করছেন না শিল্পীরা, এটা কি সত্যি? শাসক দলের চাপে আরজিকরের মানে ঘটনার কোনো শিল্পী আলোক শিল্পী করছে না, এটা কি সত্যি? না, আমার তো মনে হয় না এটার মধ্যে কোনো সততা আছে। আলোক শিল্পীদের কাজ, আলোক শিল্পীদের যদি নিয়ে আসা হয় এবং তাদের যদি বলা হয় যে আপনারা কাজ করুন, তারা কেন কাজ করবে? সেটা কোনো কথা। তাদের আমি বললাম আপনাকে যে আলোক শিল্পীরা সারা বছর লুকিয়ে থাকেন এই 2-4টে মাসের জন্য, তারা কখনো বলতে পারে না যে আমরা কাজ করবো না। অনেকে তাদের সংসার আছে, তাদের স্ত্রী আছে, তাদের বাচ্চা রয়েছে, পরিবার আছে। অনেকে বলছেন যে যারা কাজ করেন ওখানে তাদেরকে অনেকে বসিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। বসিয়ে দেওয়া হচ্ছে, হয়তো জোর জবরদস্তি বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু তারা স্বইচ্ছায় কাজ করবে এটা কখনো হতে পারে না। না, যারা কাজ করতেন, যেহেতু অর্ডারগুলো বাতিল হয়ে গেছে, অনেক পুজো কমিটি বাতিল করে দিয়েছে, তাই জন্য তারা আজকে বিনা কাজে বসে রয়েছে। সেটার জন্য আমি বললাম এই কথাটা, সেটা হওয়া উচিত না। তাদের কথা ভেবে আমাদের কিছুটা হলেও, হয়তো আমরা যদি 100টা লাইট যেখানে লাগাই সেখানে আমরা 70টা লাইট লাগালাম, কিন্তু 70টা লাইট লাগানো উচিত।